যেদিন আজরাইল আইসা দরজাই দিবে পাড়া, রোগ তোমার লইয়া যাইবে, রোগ তোমার লইয়া যাইবে, পইড়া থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন বাইরে। বাজান সবাই কি কবরে যাবেন না? তো সবাই একটু মোহব্বতে হাত তুলে কর না, ওরে আমার মুমিন বাইরে, বলেন ওরে আমার। ওই মৃত্যু যখন আমার আপনার এসে যাবে, যদি বেঈমানদার হন আপনার মৃত্যুটা অনেক কঠিন হবে, যদি আপনি ঈমানদার হন আপনার মৃত্যুটা বাজান সহজ হবে। আমি কিতাবের মধ্যে পেলাম দাকাইকুল আকবরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, যখন বাজান কোন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল যখন আসে, সে যদি বেঈমানদার হয়, বেআমলদার হয়, আজরাইল তার বিকট চেহারা নিয়ে আসে, তার মাথা থাকে আসমানে, পাও থাকে জমিনে। আল্লাহু আকবার কোন। আজরাইল যখন আসবে, আসার পরে বেঈমানদারকে অনেক কষ্ট দিয়ে বাজান তার রূহটা কবজ করবে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না, তার পাও থেকে টিপে 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 বাজান তার রূহটা কবজ করে নিবে। এবার যখন তার রূহটা কবজ করে নিবে, তার আত্মীয় স্বজন যখন গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া যখন জানাজার খাটিয়ার মধ্যে রেখে দিবে, চার পাওয়ালা খাটিয়া করে, ও বন্ধু চার পাওয়ালা খাটিয়া করে আমাকে আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, বললাম তো বেঈমানদার হলে বেআমলদার হলে বাজান আপনার মৃত্যু কঠিন হবে, আপনার কবরের জিন্দেগিও কঠিন হবে। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا نعالهم أتاه ملكان। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবরের জিন্দেগি যে কত কঠিন। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যখন মধ্য চাঁদপুরের জমিন থেকে বেআমলদারকে বেঈমানদারকে চার পাওয়ালা খাটিয়া করে তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, দিয়ে আসার পরে বাজান আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, আপনি কত চিৎকার করবেন বাবা বলে, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না, কত চিৎকার করবেন বন্ধু বলে আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না। আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, কিন্তু আপনি কবর থেকে তাদের জুতার আওয়াজ শুনতে পাবেন, তাদেরকে কত ডাক দিবেন কেউ আপনার আওয়াজ শুনবে না। হঠাৎ করে আতাহু মালাকান, প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে, নীল চক্ষু বিশিষ্ট, যাদের একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। আল্লাহু আকবার কোন। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো বাজান নাকির। দুইজন ফেরেশতা আসার পরে এবার আপনাকে ফায়ুকাইদানিহি, আপনাকে বসাবে, ফায়ুকালানি, আপনাকে জিজ্ঞেস করা হবে, ও অমুক গ্রামের মানুষ অমুকের পুত্র, ও মধ্য চাঁদপুরের মানুষ অমুকের পুত্র, তুমি বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে। আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করতে পারেন নাই, আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারেন নাই, আপনি তো দুনিয়ার মধ্যে সমালোচনা করেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে গীবত করেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিয়েছেন। আপনাকে কষ্ট করবে মার রব্বুকা। বেঈমানদার বেআমলদাররা বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? বেঈমানদাররা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তিটি বসা আছে ওনার সম্পর্কে তোমার ধারণা কি, তুমি বলো তো দেখি। সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না, আপনার কপালটা খারাপ। আল্লাহ কইব, ফেরেশতারে ও ফেরেশতা, তাকে এক্ষুনি আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আমি হাদিসের মধ্যে পেলাম আপনার দুই কানের মধ্যবর্তী বাজানরে মাথার মধ্যে সজোরে আঘাত করা হবে, সাথে সাথে আপনি মাটির সাথে মিশে যাবেন। আল্লাহু আকবার কোন, আপনি মাটির সাথে মিশে যাবেন। আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে। বাজান খুদা কি কসম, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। বাজান দুনিয়ার মধ্যেই মরণ, কবরে আর কোনো মরণ নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যেই মরণ, কবরে গেলে আর মরণ নাই। দুই পাশের মাটি যখন আপনাকে যখন চাপ দিবে, আপনি কত চিৎকার দিবেন, কেউ আপনার আওয়াজ শুনবে না। দুনিয়ার মধ্যে পশু গাদা বাজান রে, বৃক্ষ ছাড়া কেউ আপনার আওয়াজ শুনবে না, জিন ছাড়া কেউ আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন সন্তান বলে, আপনার সন্তান আপনার আওয়াজ শুনবে না। ওই কবরে কোনো লাইট থাকবে না। আজকে মধ্য চাঁদপুরের মানুষ অন্ধকার হয়ে গেলে অন্তরে ভয় ঢুকে যায়। ওই কবরের মধ্যে বাজান ঘন অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো লাইট থাকবে না, ওই কবরের মধ্যে কোনো পাখা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো এসি থাকবে না। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। এই জন্য তো বলা হয়, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। যারা কবরে যাবেন সবাই একটু অন্তরে আল্লাহর ভয় এনে একটু হাত তুলে বলেন, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। বলেন, ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, থাকতে পারবো না। বলেন, কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। বলেন, কবর তোমার আসল বাড়ি, ভুলে বাতি নাই সাথী নাই, নাই বিছানা। কথা কন ঠিক কিনা? বাতি নাই সাথী নাই, নাই বিছানা। বাজান বেশি কষ্ট দিবেন, একটু মহব্বতে বসেন। ইমানদারদের কবর কেমন হবে? হাসরের ময়দানে একটা হাদিস বলে আমি আপনার থেকে বিদায় নিব, একটু কষ্ট করে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? সবাই একটু হাত তুলে কর, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমার বাবারা মায়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, থাকতে পারবো না। বলেন, কত চিন্তা করেছি, চিন্তা কমে না। বলো না, কত চিন্তা করেছি, চিন্তা কমে না। বলেন, মরে গেলে কেহই মোরে রাখতে চায় না। বলেন, মরে গেলে কেহই মোরে রাখতে চায়। বাজানলি অন্ধকার কবরে কেউ থাকবে না, আপনার কবরে আগুন প্রজ্বলিত করা হবে। আল্লাহ কইব, ফেরেশতারে তাকে এক্ষুনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। প্রথমে ফেরেশতারা জিজ্ঞেস করবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি দুনিয়ার মধ্যে মধ্য চাঁদপুরে ওই জান্নাতি বাগানে বসে আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করো নাই? সেখানে তো অনেক উলামায়ে কেরাম এসে আলোচনা করেছে, আল্লাহ সম্পর্কে বলেছে, কবর সম্পর্কে বলেছে, তুমি কি জানার জন্য চেষ্টা করো নাই? বাজান রে, দুঃখের বিষয় হলো এমনও মানুষ আছে 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আসরা নাই, আসরা নাই। বাজানলে আপনি যখন কবরে যাবেন,
আপনি তখন বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। এই কথা বলার সুযোগ থাকবে না। ফেরেশতারা বলবে লা দারাইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই, তুমি কি জানার চেষ্টা করো নাই। আপনি তখন বলবেন লা আদ্রি লা আদ্রি, আমি জানি না। এই কথা বললে আপনি কিন্তু জাহান্নামের আগুনে পড়তে হবে। বলবেন হুজুর আমাদের বয়স 60 বছর হয়ে গেছে, আমাদের বয়স 50 বছর হয়ে গেছে, এখনো কি শিখার বয়স আসেনি, আমরা তো লজ্জা পাই, কেমনে শিখবো। ওরে বাজান, আমি হাদিসের মধ্যে পেলাম 80 বছরের একজন বৃদ্ধ আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই পারি না, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি না। আমার নবী আজকে থেকে আপনি কোরআন তেলাওয়াত শিখুন। বাজান রে, 1 মাস চলে গেছে উনি নবীর দরবারে আসে না, 6 মাস চলে গেছে নবীর দরবারে আসে না, 1 বছর পরে আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, আমি এখন কোরআনে হাফেজ হইয়া গেছি। যারা বাজান বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ আমার নবী নামাজ এনেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। আমার দয়াল নবী মায়ার নবীজি আল্লাহর পক্ষ থেকে হজ নিয়ে এসেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। অনেক আমল এনেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। আমার নবী চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় জিব্রাইল নে, আমার উম্মতের জন্য কি সুসংবাদ এনেছো। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি গুনাহগার হয়, আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। আর জোরে কর সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কবিরা গুনাহ হয় কি হয় না? আওয়াজে মনে হয় আপনাকে দেশে হয় না। ও কবরে যাওয়ার আগে কোন কাজটা করলে আপনি জান্নাতি হতে পারবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, তোমরা কবরে যাওয়ার আগে 2টা জিনিসকে মজবুত করো। নিশ্চয়ই যারা ঈমানকে মজবুত করবে, নিশ্চয়ই যারা আমল করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহান। আমার আল্লাহ কয় 2টা জিনিস মজবুত করো। বলেন কয়টা? আজর কোন কয়টা? প্রথম হলো ঈমান। ঈমানকে মজবুত করতে হবে, তারপর আমলকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত না থাকে আপনার আমল কবুল হবে না। এই জন্য আগে ঈমানকে মজবুত করতে হবে। জানেননি আমার নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে কি বলে গিয়েছে? আজকে বাজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যালকুলেশন করেন, দেখবেন আমাদের গুনাহটাই বেশি। বাজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার আমলনামা থেকে আপনার গুনাহটা বেশি। একটু চিন্তা করেন এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবেন। মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। একজন ঈমানদারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার কথা নয়, আল্লাহর কোরআনুল কারীমের কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার কোন। আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন যে প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মানুষ মৃত্যুর স্বাদ থেকে বাঁচতে পারবে না। দেখুন নবীজি ইন্তেকালের মুহূর্তে আল মাওয়াকিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে ইমাম কাসতালানী, যিনি শারহে বুখারী শরীফের সরা লিখেছেন, জুরে কোন মারহাবা।
যিনি বুখারী শরীফের সূরা লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন নবীজি ইন্তেকালের মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সিদ্দিক আকবর বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, ফারুক আজম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, আম্মা ফাতেমা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দেন। এর বাজান দেখুন আমার নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, আয়েশা রে তুমি একটু দরজাটা খুলে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন? কয় আমার ভাই আজরাইল এসে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যেতে হবে বাজান। আপনার দাদাও দুনিয়ার মধ্যে থাকে নাই, অনেকের বাবাও দুনিয়ার মধ্যে নাই, আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব। আমার নবী কয় আয়েশা রে দরজাটা খুলে দাও, মালাকুল মউত এসে গেছে। আজরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দেখেন আজরাইল দুনিয়ার মধ্যে কোনো মানুষকে সুযোগ দিবে না। যখন মধ্য চাঁদপুর এসে যাবে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার মরণ যদি দোকানে হয়, আজরাইল সেখান থেকে থাবা দিয়ে আপনার বাজান রুহটা কবজ করবে। আপনার মরণ যদি ঘরে হয়, আজরাইল সেখান থেকে আপনার আমার রুহটা কবজ করবে। কোনো মানুষ কি দুনিয়ার মধ্যে আজরাইল থাকতে দিবে না? ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য আমার হুজুর বলে, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রোগ তোমার লইয়া যাইবে, রোগ তোমার লইয়া যাইবে, পইড়া থাকবে খাচারে, ওরে আমার মুমিন বাইরে। বাজান সবাই কি কবরে যাবেন না? তো সবাই একটু মহব্বতে হাত তুলে কর না, ওরে আমার মুমিন বাইরে। বলেন ওরে আমার বাইরে। বলেন শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে দয়া লাল্লার নাম রে, ওরে আমার মুমিন। বাজান মাঝে মধ্যে চিন্তা হয়, কখন জানি আজরাইল আমার রূহটা কবজ করে নেয়। সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক আমাকে নেই, কত গাড়ি এগিয়ে আপনাদের এখানে আসা, কখন জানি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। আমার নবীজির ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে একটা সুসংবাদ দিয়েছে, সেই কথা বলার লক্ষ্যে আমি আপনাদেরকে কথাটুকু বলছি। আমার কথা নয়, শারহে বুখারীর কথা। আজরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। জোরে কোন মারহাবা। আমাকে আপনাকে আজরাইলের সুযোগ দিবে, আরো জোরে কোন দিবে? দিবে না। যখন আসবে তখনই আমার আপনার রূহটা কবজ করবে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসছে আমার উম্মতের সুসংবাদ নিয়ে। দেখুন নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে ভোলে না, আমি আপনি সেই নবীকে বলে যাচ্ছি, আমি আপনি সেই নবীর আদর্শকে বলে যাচ্ছি, আমি আপনি সেই নবীর মহব্বত থেকে দূরে সরে যাচ্ছি। আমার নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে না। বাজান রে, যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর বলবে, আমি আল্লাহর দিদার চাই। ও শিশ
পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার দয়াল নবী মায়ার নবীকে জিজ্ঞেস করেন, দয়াল নবী বলবে আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? দেখেন সাথে সাথে জিব্রাইল আমিন উপস্থিত, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই মধ্য চাঁদপুরের উম্মতের কি হবে? নীলাগঞ্জের উম্মতের কি হবে? কিশোরগঞ্জের উম্মতের কি হবে? বাংলাদেশের উম্মতের কি হবে? সারা পৃথিবীর গুনাহগার উম্মতদের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত তো গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। আমার উম্মত কেমনে জান্নাত যাবে? জিব্রাইল আমিন সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ সুসংবাদ দিলেন। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আসার পরে চোখ দিয়ে বাজান বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল তোমার মনটা কেন খারাপ? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আমি আপনার কাছে 24,000 বার এসেছি। আল্লাহু আকবার কোন। আমি আপনার কাছে ওহি নিয়ে 24,000 বার এসেছি। এটাই আমার শেষ দেখা। আমি আর আপনার কাছে আসবো না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবো না। আমার নবী ডাক দেখা জিব্রাইল রেখে দো না, তোমার সাথে আমার দেখা হবে। জোরে কোন মারহাবা। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে। আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল রে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আমার উম্মত তো গুনাহগার। আমার উম্মত তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না। বাজার সমাজের মধ্যে অনেক এমনও মানুষ আছে যারা বাজান বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ আমার নবী নামাজ এনেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। আমার দয়াল নবী মায়ার নবীজি আল্লাহর পক্ষ থেকে হজ নিয়ে এসেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। অনেক আমল এনেছেন আমাকে আপনাকে জান্নাতি বানানোর জন্য। আমার নবী চোখের পানে ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার উম্মতের জন্য কি সুসংবাদ এনেছো? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি গুনাহগার হয়, আপনার উম্মত যদি মৃত্যুর পূর্বে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। আর জোরে কর সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কবিরা গুনাহ হয় কি হয় না? আওয়াজে মনে হয় আপনাদের দেশে হয় না। ও আরো জোরে কোন হয় কি হয় না? আরো জোরে বল হয় কি হয় না? আমাদের মধ্যে জানা আছে, কারো মুখের জানা আছে। কথা কোন ঠিক না? কোন মানুষ বাজান, কোন মানুষ কিন্তু বাজান গুনাহ থেকে মুক্ত নয়। কেউ সগীরা গুনাহ করে, কেউ কবিরা গুনাহ করে। কথা কোন ঠিক না? কোন মানুষ দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে গুনাহ থেকে মুক্ত নয়। বাজান রে, গুনাহ থেকে বাঁচার মাধ্যম হলো তাওবা করা, তাওবা করা, তাওবা করা। আপনি যদি দুনিয়া থেকে আপনি জান্নাতি হতে চান, আজকে থেকে মধ্য চাঁদপুরের জমিন থেকে ওয়াদা করে যান, আল্লাহ অনেক হারাম খেয়েছি, আজকে থেকে হারাম খাবো না। আল্লাহ গো অনেক জেনার কাজ করেছি, আজকে থেকে তাওবা করলাম, জেনার কাজ করব না। সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়বেন, তাওবা করবেন, বলবেন হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক কিস্তি নিয়ে ফেলেছি, আমি তো অনেক লোন নিয়ে ফেলছি, হুজুর অনেক হারাম খেয়ে ফেলেছি, আমার তওবা কি আল্লাহ কবুল করবে কিনা? বাজান রে, আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস। আমার দয়াল নবী ডাক দেয়া কয় উম্মত রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো গফুর। আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে। বলবেন কিভাবে? সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস পেলাম, নবী বলে, উম্মত রে, বনি ইসরাঈলদের মধ্যে এমন একজন উম্মত ছিল, যেই উম্মতটা 99টা খুন করেছে। আল্লাহু আকবার। কোন কয়টা খুন? কষ্ট হচ্ছে আপনাদের? 99টা খুন করেছে। এটা কি বেশি গুনাহ না কম গুনাহ? আর জোরে কয় না, বেশি গুনাহ না কম গুনাহ? বাজান রে, এটা এত কবিরা গুনাহ, এত কবিরা গুনাহ, একমাত্র আল্লাহই ভালো জানে আল্লাহ তাকে মাফ করবে কিনা। দেখুন আপনার গুনাহ কতটুকু হয়েছে, আপনি এখনই হিসাব মিলিয়ে নেন। সহিহ বুখারীর হাদিস, যেই মানুষটা বাজান 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে, তার মাইন্ডের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে, তার অন্তরের মধ্যে অনুতপ্ত এসে গেছে, আমি 99টা মানুষ খুন করলাম, আমি আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াবো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। আমার আপনার মধ্যে বাজান এরকম চিন্তা আসে, হায় হায় আমি তো অনেক হারাম খেয়ে ফেলছি, আমি তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহই ভালো জানে। ঠিক তেমনি ভাবে ওই বনি ইসরাঈলের উম্মতের বাজান মাইন্ডের মধ্যে চিন্তা এসেছে, আমি তো অনেক খুন করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা জিজ্ঞাসা করার জন্য ওই এলাকার ইমামের কাছে গেল, ওই এলাকার আবেদ লোকের কাছে গেল, ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, হুজুর গো, আমি 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। আবেদ লোক ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আরে আল্লাহর গুণ হলো বান্দাকে ক্ষমা করা। কথা কোন ঠিক কিনা? না করলে আল্লাহর নাম গফুর থাকতো না, আল্লাহর নাম রহমান থাকতো না, আল্লাহর নাম রহিম থাকতো না। ওই আবেদ লোক ডাক দিয়া কয়, তুমি 99 জন মানুষ খুন করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই কথা বলার পরে তুমি এরকম পরামর্শ দিলা, তোমার পরামর্শ আমার পছন্দ হয় নাই। এবার ওই খুনি ব্যক্তিটি বাজান তলোয়ার নিয়েই আবেদ লোককেও খুন করে ফেললো। এখন বলেন কয়টা হলো? আরো জোরে। 100 হয়ে গেছে। 100 জন মানুষ খুন করে ফেলেছে। আমাকে বুঝি আল্লাহ ক্ষমা করবে না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। একটা লোকের সাথে দেখা, ডাক দিয়া কয়, হুজুর আমি 100 খুন করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছেনি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি? এই কথা বলার পরে লোকটা বলে, আপনি চলে যান অমুক গ্রামের মধ্যে, অমুক গ্রামের মধ্যে একজন আবেদ লোক আছে, একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে গিয়ে আপনি তওবা করেন, ওনার কাছে গিয়ে আল্লাহর দরবারে আপনি তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবে। এখন দেখেন, যেই লোকটা 100টা খুন করেছে, এই লোকটা তওবার নিয়তে বেরিয়ে গেছে তার গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য। যেতে 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 যখন ওই গ্রামের কাছে চলে গেল, আজরাইল এসে তার রূহটা কবজ করে নিল। সে এখনো তওবা করতে পারে নাই। আজরাইল তার রূহটা কবজ করার পরে বাজানডি জাহান্নামের ফেরেশতারা আসছে, জাহান্নামী ফেরেশতারা আসছে রূহটা নেওয়ার জন্য, জান্নাতি ফেরেশতারা আসছে জান্নাতে নেওয়ার জন্য। দুইজন ফেরেশতার মধ্যে ভেজাল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, এই লোকটার দেহ যদি ওই আল্লাহর ওলির গ্রামের দিকে বেশি থাকে, এই লোকটা হবে জান্নাতি, আর যদি তার দেহ তার গ্রামের দিকে থাকে, এই লোকটা হবে জাহান্নামী। এখন জাহান্নামী ফেরেশতারা বাজান মেপে দেখলো, এই লোকটার
দেখোটা ওই গ্রামের দিকে বেশি, আবেদ লোকের গ্রামের দিকে বেশি। আল্লাহ কয় ফেরেশতারা শোনো, এই লোকটা মাত্র একটুখানি গিয়েছে, লোকটা ছিল জাহান্নামী। যখন অন্তরে আমি আল্লাহর ভয় নেই তাওবার নিয়ত করেছি, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছি। এখন বলেন বাজান, এই বাড়ি কি আমার আপনার আপন? আরো জোরে কোন আপন? আপনার ছেলে সন্তান আপনার আপন? আপনি কি বাড়ি ঘরে থাকতে পারবেন? মাঝে মধ্যে এই গজলটা পড়বেন, হয়তো আপনার অন্তরে বাজান আল্লাহর ভয় আসতে পারে। আমার সাথে একটু বলুন, এই বাড়ি তো তোমারে না, কবর হয় আসল বাড়ি। বলেন এই বাড়ি তো তোমারে না, কবর হয় আসল বাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বল এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। দেখি কারা কারা কবরে যাবেন, একটু হাত তোলেন। এই হাতটা তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ গো আমরা আইতাছি, সবাই একসাথে হাত তুলে কোন আইস যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। আইস কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দি দয়াল নবী, দো জাহানের কান্ডারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে, কথা কন ঠিক কিনা? ছোট একটা মাটির থাকে বা তুমি কেমন করে, নবী চিনলে মাটির ঘরটা, নবী চিন মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয়। ও বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই মৃত্যু যখন আমার আপনার এসে যাবে, যদি বেঈমানদার হন আপনার মৃত্যুটা অনেক কঠিন হবে। যদি আপনি ঈমানদার হন আপনার মৃত্যুটা বাজান সহজ হবে। আমি কিতাবের মধ্যে পেলাম দাকাইকুল আকবরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, যখন বাজান কোন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল যখন আসে, সে যদি বেঈমানদার হয়, বেআমলদার হয়, আজরাইল তার বিকট চেহারা নিয়ে আসে। তার মাথা থাকে আসমানে, পাও থাকে জমিনে। আল্লাহু আকবার কোন। আজরাইল যখন আসবে, আসার পরে বেঈমানদারকে অনেক কষ্ট দিয়ে বাজান তার রূহটা কবজ করবে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না, তার পাও থেকে টিপে 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 বাজান তার রূহটা কবজ করে নিবে। এবার যখন তার রূহটা কবজ করে নিবে, তার আত্মীয় স্বজন যখন গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া যখন জানাজার খাটিয়ার মধ্যে রেখে দিবে,
দিবে। চার পাওয়ালা খাটিয়া করে, ও বন্ধু, চার পাওয়ালা খাটিয়া করে আমাকে আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, বললাম তো বেঈমানদার হলে, বেআমলদার হলে বাজান আপনার মৃত্যু কঠিন হবে, আপনার কবরের জিন্দেগিও কঠিন হবে। আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعان يالهم أتاه ملكان। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবরের জিন্দেগি যে কত কঠিন। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, যখন মধ্য চাঁদপুরের জমিন থেকে বেআমলদারকে, বেঈমানদারকে চার পাওয়ালা খাটিয়া করে তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, দিয়ে আসার পরে বাজান আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আপনি কত চিৎকার করবেন বাবা বলে, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন বন্ধু বলে, আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না। আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কিন্তু আপনি কবর থেকে তাদের জুতার আওয়াজ শুনতে পাবেন। তাদেরকে কত ডাক দিবেন, কেউ আপনার আওয়াজ শুনবে না। হঠাৎ করে আতাহু মালাকান, প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে, নীল চক্ষু বিশিষ্ট, যাদের একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। আল্লাহু আকবার কোন। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো বাজান নাকির। দুইজন ফেরেশতা আসার পরে এবার আপনাকে ফায়ুকাইদানিহি, আপনাকে বসাবে, ফায়ুকালানি, আপনাকে জিজ্ঞেস করা হবে, ও অমুক গ্রামের মানুষ, অমুকের পুত্র, ও মধ্য চাঁদপুরের মানুষ, অমুকের পুত্র, তুমি বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে। আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করতে পারেন নাই, আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারেন নাই, আপনি তো দুনিয়ার মধ্যে সমালোচনা করেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে গীবত করেছেন, আপনি তো দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিয়েছেন। আপনাকে কষ্ট করবে মার রব্বুকা। বেঈমানদার, বেআমলদাররা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? বেঈমানদাররা বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তিটি বসা আছে ওনার সম্পর্কে তোমার ধারণা কি, তুমি বলো তো দেখি। সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আপনার কপালটা খারাপ। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, তাকে এক্ষুনি আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আমি হাদিসের মধ্যে পেলাম আপনার দুই কানের মধ্যবর্তী বাজানরে মাথার মধ্যে সজোরে আঘাত করা হবে, সাথে সাথে আপনি মাটির সাথে মিশে যাবেন। আল্লাহু আকবার কোন। আপনি মাটির সাথে মিশে যাবেন, আল্লাহ আপনাকে আবার জিন্দা করবে। বাজান খুদা কি কসম, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। বাজান দুনিয়ার মধ্যেই মরণ, কবরে আর কোনো মরণ নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যেই মরণ, কবরে গেলে আর মরণ নাই। দুই পাশের মাটি যখন আপনাকে যখন চাপ দিবে, আপনি কত চিৎকার দিবেন, কেউ আপনার আওয়াজ শুনবে না। দুনিয়ার মধ্যে পশু, গাদা, বাজান রে, বৃক্ষ ছাড়া কেউ আপনার আওয়াজ শুনবে না, জিন ছাড়া কেউ আপনার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন সন্তান বলে, আপনার সন্তান আপনার আওয়াজ শুনবে না। ওই কবরে কোনো লাইট থাকবে না। আজকে মধ্য
চাঁদপুরের মানুষ অন্ধকার হয়ে গেলে অন্তরে ভয় ঢুকে যায়। ওই কবরের মধ্যে বাজান ঘন অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো লাইট থাকবে না, ওই কবরের মধ্যে কোনো পাখা থাকবে না, ওই কবরের মধ্যে কোনো এসি থাকবে না। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। এই জন্য তো বলা হয় আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। যারা কবরে যাবেন সবাই একটু অন্তরে আল্লাহর ভয় এনে একটু হাত তুলে বলেন, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। বলেন, ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলেন, কবর তোমার আসল বাড়ি ভুলে যেও না। বলেন, কবর তোমার আসল বাড়ি ভুলে বাতি নাই সাথী নাই, নাই বিছানা। কথা কন ঠিক কিনা? বাতি নাই সাথী নাই, নাই বিছানা। বাজান বেশি কষ্ট দিব না, একটু মহব্বতে বসেন। ইমানদারদের কবর কেমন হবে? হাসরের ময়দানে একটা হাদিস বলে আমি আপনার থেকে বিদায় নিব, একটু কষ্ট করে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে? সবাই একটু হাত তুলে কন, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমার বাবারা মায়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলেন, কত চিন্তা করেছি চিন্তা কমে না। বলো না, কত চিন্তা করেছি চিন্তা কমে না। বলেন, মরে গেলে কেহই মোরে রাখতে চায় না। বলেন, মরে গেলে কেহই মোরে রাখতে চায়। বাজানলি অন্ধকার কবরে কেউ থাকবে না, আপনার কবরে আগুন প্রজ্বলিত করা হবে। আল্লাহ কইব, ফেরেশতারে তাকে এক্ষুনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। প্রথমে ফেরেশতারা জিজ্ঞেস করবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি দুনিয়ার মধ্যে মধ্য চাঁদপুরে ওই জান্নাতি বাগানে বসে আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করো নাই? সেখানে তো অনেক ওলামায়ে কেরাম এসে আলোচনা করেছে, আল্লাহ সম্পর্কে বলেছে, কবর সম্পর্কে বলেছে, তুমি কি জানার জন্য চেষ্টা করো নাই? বাজানরে দুঃখের বিষয় হলো এমন মানুষ আছে 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আসরা নাই, আসরা নাই। বাজানরে আপনি যখন কবরে যাবেন, আপনি তখন বলবেন, লাদ্রি লাদ্রি, আমি জানি না। এই কথা বলার সুযোগ থাকবে না। ফেরেশতারা বলবে, লা দারাইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? তুমি কি জানার চেষ্টা করো নাই? আপনি তখন বলবেন, লা আদ্রি লা আদ্রি, আমি জানি না। এই কথা বললে আপনি কিন্তু জাহান্নামের আগুনে পড়তে হবে। বলবেন, হুজুর আমাদের বয়স 60 বছর হয়ে গেছে, আমাদের বয়স 50 বছর হয়ে গেছে, এখনো কি শিখার বয়স আসেনি? আমরা তো লজ্জা পাই, কেমনে শিখবো? ওরে বাজান, আমি হাদিসের মধ্যে পেলাম 80 বছরের একজন বৃদ্ধ আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই পারি না, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি না। আমার নবী আজকে থেকে আপনি কোরআন তেলাওয়াত শিখুন। বাজান রে, 1 মাস চলে গেছে, উনি নবীর দরবারে আসে না। 6 মাস চলে গেছে, নবীর দরবারে আসে না। 1 বছর পরে আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, আমি এখন কোরআনে হাফেজ হইয়া গেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। 80 বছরের বৃদ্ধ বাজান কোরআনে হাফেজ হয়ে গেছে।
আপনি আমি কেন পারবো না কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে? কিছু সময় আপনি এলাকার ইমামকে সময় দেন, আধা ঘন্টা কিংবা 20 মিনিট আপনি সময় দেন প্রত্যেক দিন, দেখবেন আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করবে লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? তখন আপনি বলবেন লা আদরি আমি জানি না। ওয়ালা তালাইতা, আপনি তখন বলবেন লা আদরি আমি জানি না। আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ধাও দাও কালো কালো আগুনের মধ্যে আপনি জ্বলবেন। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঘর বাড়ি জ্বলে যায়, দুনিয়ার আগুনে মানুষের মাংস পেশি ঝলসে যায়। বাজানলে জাহান্নামের আগুন যে কত কঠিন, 3টা কালার হবে। দুনিয়ার আগুন কিছুই না, 70 ভাগের 1 ভাগের বাজান আবার 1 ভাগকে 70 ভাগ করে 1 কোনা পরিমাণ আগুন দিয়েছি। এতেই আমি আপনি সহ্য করতে পারি না। আমি আপনি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? দেখুন, বেঈমানদার হয়ে মরে যাবেন না, বেআমলদার হয়ে মরে যাবেন না। ইমানদার হয়ে আমলদার হয়ে যখন আপনি কবরে যাবেন, আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, জোরে কোন মারহাবা। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, আপনি বলবেন আমি তো সারা জীবন দিন নিয়ে ব্যস্ত ছিলাম, আমি সারা জীবন কোরআন হাদিস নিয়ে ব্যস্ত ছিলাম, আমি সারা জীবন আল্লাহ এবং তার রাসূল নিয়ে ফিকিরে ছিলাম, আমি সারা জীবন জিকিরে ছিলাম। যখন আপনাকে প্রশ্ন করবে ওমান দিনুকা, আপনি যদি ইমানদার হন আমলদার হন, আপনি তখন বলবেন দীনিয়াল ইসলাম। এবার যখন আপনাকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার দয়াল নবী মায়ার নবী বাজান নূরানি সূরাত নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দারে, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? তখন আপনি বলবেন ইনি তো আল্লাহ পাকের হাবিব, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আমার দয়াল নবী মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। খাইছে পাগলা পাগলা কম পাগলা তিতা মিডা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। কথা কোন ঠিক কিনা বাজান? আল্লাহ এবং তার রাসূলের পাগল, কথা কোন ঠিক কিনা? বাজান একটু মহব্বত নিয়ে বসেন। ইমানদার হলে 3টা প্রশ্ন পারবেন, মারহাবা কোন। আমি আয়াতে কারিমা নিয়েছি ইন্নাল্লাযীনা আমানু, ঈমানকে মজবুত করতে হবে, মনে আছে? ওয়া আমিলুস সলিহাতি, আমলকে মজবুত করতে হবে। আপনি যখন আমলদার হয়ে ঈমানদার হয়ে যখন কবরে যাবেন, আমার দয়াল নবী নূরানি সূরাত নিয়ে আসবে। ফেরেশতারা ডাক দিয়ে কইব আল্লাহর বান্দারে, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি তখন বলবেন সারা জীবন তো নবীকে মহব্বত করে গিয়েছি, সারা জীবন নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছি। আপনি বলবেন ইনি আমার দয়াল নবী মায়ার নবী। আল্লাহ কইব ফেরেশতারে, তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আর তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আপনার কবরটাকে 70 গজ প্রশস্ত করা হবে। আল্লাহ কইব ফেরেশতারে, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আপনাকে বাজান জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। আপনি যদি ইমানদার হয়ে আমলদার হয়ে কবরে যেতে পারেন, আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, তার জন্য জান্নাতি একটা দরজা খুলে দাও। তখন ইমানদারের জন্য জান্নাতি একটা দরজা খুলে দেওয়া হবে। সরাসরি আপনি এখন জান্নাতে যাবেন না, জানেননি সরাসরি কারা জান্নাতে যাবে? আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এদের রক্ত মাটিতে পড়ার আগে এরা সরাসরি জান্নাতে চলে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখুন বাজানে, আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। হঠাৎ করে আল্লাহ যখন বলবে ও ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। বাজান রে, কিয়ামত হওয়ার আগে দুনিয়ার মধ্যে অনেক বড় বড় আলামত দেখা যাবে। আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু আমার বাজান আলোচনা হলো কবর হাসর নিয়ে, আমি সেই দিকে চলে যাচ্ছি। আল্লাহ কইব ফেরেশতারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকার
মতো আর কোনো লোক নাই। মনে রাখবেন, পৃথিবীর জমিনে যদি একজনও মুসলমান থাকে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটাবেন না। মনে রাখবেন, পৃথিবীতে যদি আল্লাহকে ডাকার মতো একজনও লোকে থাকে, বাজান রে, পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কইব, ফেরেশতারে ও ইসরাফিল, দুনিয়ার মধ্যে মসজিদ আছে, আমি আল্লাহকে ডাকার মতো লোক নাই। দুঃখের বিষয় হলো এমনও সমাজ আছে বাজান, রাস্তার এই পাশেও মসজিদ, ওই পাশেও মসজিদ, কিন্তু মুসল্লি নাই। আসেনি বাজান রে, সিলেট সৈয়দপুরের দিকে বাজান, রানীগঞ্জের দিকে, এনায়তগঞ্জের দিকে আমি গিয়েছিলাম। ওই সময় দেখলাম রাস্তার এই পাশেও মসজিদ, ওই পাশেও মসজিদ। চিন্তা করতে লাগলাম, একই জায়গার মধ্যে দুইটা মসজিদ কেন? তখন আমার মনে আসলো যে এই মসজিদগুলো হলো ঝগড়ার মসজিদ, দ্বন্দ্বের মসজিদ। আছে না নাই? আসেনি? তো আপনি মসজিদ করে কি লাভ যদি আপনি ইবাদত না করেন? কথা কোন ঠিক না? আপনি মসজিদ করবেন টাইলস লাগায়া, এসি লাগায়া, 2 তলা 3 তলা 10 তলা, যদি এক কাতারও না থাকে এই মসজিদ কিন্তু আপনাকে আমাকে লানত দিবে। কথা কোন ঠিক না? বাজান রে, ইবাদত করুন, ঈমানকে মজবুত করুন। দেখুন, আল্লাহ কইব, ইসরাফিল, দুনিয়ার মধ্যে আমাকে ডাকার মতো কোনো লোক নাই, তুমি এক্ষুনি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন প্রথম ফুৎকার দিবেন, ফুৎকারের সাথে সাথে বাজান আসমান ফেটে যাবে, জমিন প্রকম্পিত হবে। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাজানে, যখন কিয়ামত সংগঠিত হবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, জমিন ভূমি করে দিবি। যেই সম্পদ আপনি জুলুম করে নিয়েছেন, আপনার ভাইয়ের 1 বিকট সম্পদ আপনি আপনার নামে এনেছেন, তখন জমিন বলবে এটা আপনার সম্পদ নয়, এটা আপনার ভাইয়ের সম্পদ। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হয়েছে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বাজান জমিন আমার আপনার ঘুমর পাস করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যে হারাম খেয়েছেন, ওই হারাম সম্পদ আপনাকে বলে দিবে আপনি হারাম খেয়েছেন, আপনি অমুক মানুষকে জুলুম করেছেন, ওই সম্পদ বলে দিবে। পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন প্রকম্পিত হবে। বাজান রে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে আসবে। জানেননি, ওই যে আকাশের তারকা দেখা যায়, ওই আকাশের তারকা পড়ে যাবে, চাঁদ পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, সমস্ত কিছু বাজান তুলার মতো উঠতে থাকবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে আমি আপনি তুলার মতো উঠতে থাকবো। আল্লাহ কইব, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবেন। বাজান একটু খেয়াল করেন, যখন ফজরের আজান দেয় মুয়াজ্জিন সাহেব প্রথমে বলে আল্লাহু, জোরে কোন আল্লাহু, শেষ কি বলে আল্লাহু আকবার বলে। বাজান আজান শেষ করে কি বুঝলেন? ওই যে বললাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমান আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আজানে খেয়াল করো, যখন মুয়াজ্জিন আজান দেয় শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। ওই দিন কিয়ামত যখন সংকট
সংগঠিত হবে, সমস্ত কিছু ধ্বংস হবে। আমি আল্লাহ শুরু, আমি আল্লাহ শেষ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? হাসর ময়দান যখন কায়েম হবে, হাসর ময়দানটা হবে তামার। বলেন কি? এখন কিসের মধ্যে আছে? তখন মাটি থাকবে না, তামার উপরে থাকবেন, উলঙ্গ অবস্থায় থাকবেন, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। হাসর ময়দানে আপনার ভাই আপনার আপন হবে না, হাসর ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না, হাসর ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না। হাসর ময়দানে আপনি যখন আপনার বাবার কাছে যাবেন, বলবেন বাবা গো আমি তোমার সন্তান, আমাকে একটা আমল দাও, তখন আপনার বাবা বলবে তোমারে আমি চিনি না, আপনার বাবা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যখন আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তোমারে আমি চিনি না। দেখুন বাজান, যে সন্তানের জন্য এত সম্পদ দিয়ে যাচ্ছেন, ওই সন্তানও কিন্তু বাজান আমাকে আপনাকে চিনবে না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে তোমার আমি চিনি না। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সেই দিন আপনার বাবা মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, আপনার স্ত্রী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। বাজান, সমস্ত নবীর উম্মতরাও আমার নবীর উম্মত সহ আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও শীষ পয়গম্বরের কাছে। আপনারা যখন শীষ পয়গম্বরের কাছে যাবেন, শীষ নবী বলবে তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবে তোমরা চলে যাও ইসমাইল ও জাবিগুল্লাহর কাছে। ইসমাইল ও জাবিগুল্লাহ বলবে তোমরা চলে যাও ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী বলবে তোমরা চলে যাও ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবী বলবে তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ কইব দয়াল নবী আগে শাফাত করবে, শাফাত করলে তোমরা জান্নাতি হতে পারবে। না হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার।